এত গরমে না করে কান্না বানিয়ে খান না এই আম পান্না। ভিডিওটা পুরো না দেখে কোথাও যাবেন না। এই গরমে দুপুরবেলা অফিস থেকে ফিরে আসার পর বর্মশাইকে যখন এই ঠান্ডা ঠান্ডা আম পান্নাটা দিলাম, এক চুমুক দিতে না দিতেই শুরু হয়ে গেল প্রশংসার পঞ্চমুখ। সব থেকে খারাপ লেগেছে হচ্ছে এই যে সাইডে লঙ্কাটা দিয়েছো, নাহলে টেস্টটা এখন যা করেছে তার মধ্যে বেস্ট। তাহলে কি করে বানালে দেখিয়ে সবাই। বরের প্রশংসায় মন হলো খুশি, তো চলুন কেমন করে বানালাম সেটাই দেখে আসি। দুটো কাঁচা আমকে সিদ্ধ করে নিলাম, আর একটু ঠান্ডা হতে না হতেই আঁটিটাকে বাদ দিয়ে শাঁসগুলোকে বের করে দিলাম। একটা শাঁসগুলোকে আরো একটু মিহি করে নেওয়ার জন্য একটা মিক্সিং জারে শাঁসগুলোকে দিয়ে দিচ্ছি। সেখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, কারণ এটা টক ঝাল মিষ্টি এরকম একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা, একটু লবণ, একটু বিট লবণ আর একটু ঠান্ডা জল। যেহেতু আমরা দুজন মানুষ 2 গ্লাস শরবত বানাবো, 2 গ্লাস শরবতের পরিমাণ মতন চিনি দিয়ে আগে থেকেই আমি গলাতে দিয়ে দিয়েছি। পরে একটু ডেকোরেশন জন্য এখানে নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর বিট নুন আর একটু সাদা নুন, সবকিছুকে একসঙ্গে মিশিয়ে গ্লাসের উপরে দিতে ভালো করে মাখিয়ে দিচ্ছি। একটু গ্লাসে মাখিয়ে নেওয়ার পরে গ্লাসগুলোকে দেখতে তো খুবই উপনীয় লাগছে। তারপর দিলাম কয়েকটা বরফের টুকরো আর বানিয়ে রাখা শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। সবশেষে আরো কয়েকটা বরফের টুকরো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা। আগে বানিয়ে খান, কেমন লাগলো তারপরে কমেন্ট করে জানান। একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।